হালদা ব্যতীত যারা হালদা চা বাগানে যারা ঘুরতে আসবেন তাদের একটা বিষয় জানা দরকার, এখানে অপরিচিত কাউকে ঢুকতে দেয় না। তো আমাদের পরিচিত মহরম ভাই ছিল, এই জন্য কিন্তু আমরা ঢুকতে পারছি। ইভেন কি এখানে নিয়ম যেটা দেখলাম, যারা পরিচিত তাকে এখানে আসতে হবে এবং কি সে আপনাকে নিয়ে ঘুরবে। তো অবশ্যই যাদের পরিচিত লোক রয়েছে তারা অবশ্যই, মানে যদি পরিচিত লোক না থাকে তাহলে এখানে আসার দরকার নেই, আর যদি থাকে তাহলে অবশ্যই আসতে পারেন। ওকে, আপনাদের আরও অনেক কিছু দেখাবো, মাটির বাড়ি, মাটির ঘর এবং চা বাগান। আমরা এখন হালদা চা বাগানে প্রবেশ করার পূর্বে, মানে মূল যে চা বাগানটা তার প্রবেশ করার পূর্বে মানে মেন গেট থেকে একটু হেঁটে যেতে হয়। তো হেঁটে যাচ্ছি, খুব সুন্দর রাস্তা। এটা কিন্তু আসলে পাহাড়ি অঞ্চল, যেহেতু চা বাগান রয়েছে পাহাড়ি অঞ্চলে, অনেক মানুষ, অনেক লোকজন বসবাস করে এখানে, এবং কি দূরে ফসলের জমি দেখা যাচ্ছে, তারপরে আবার মাটির বাড়ি দেখা যাচ্ছে। আর সত্যি কথা, অনেকদিন না, আমার লাইফে প্রথম মাটির ঘর তো খুব কাছ থেকে দেখলাম। এর আগে শুধু মোবাইলে টিভিতে দেখেছি, মানে বিভিন্ন ব্লগে দেখেছি। এই প্রথম আমি নিজে ছুঁয়ে দেখলাম। ঠিক আছে না, আমি ছুঁয়ে দেখছি না। আর এখানে যে আমরা প্রবেশ করেছি, এখানে আমরা মাসুম ভাই আসতেছে, এখানে একজন সাইকেল চালক। আর কত দূর? এদিকে হচ্ছে ফসলি জমি। এখানে একজন কাকা দেখছেন। কেমন আছেন? হ্যাঁ, ভালো। খুব সুন্দর মানুষ, এরা একদম মাটির মানুষ। আরেকজন রাখাল ভাই, আর তার গরুর পাল নিয়ে যাচ্ছে ঘাস খাওয়াতে। এখানে খুব সুন্দর রাস্তা, এবং কি আমরা যে দেখেছি সিএনজি অটো চলেছে। আর একটা বিষয়, এটা হচ্ছে লোকাল, ঠিক আছে, এটা হচ্ছে লোকাল। আর এইখানে যে সিএনজিগুলো চলে সেগুলো একদম লোকালই, মানে এখানে যে গেট আছে এখানে পরিচিত আর কি, এন্ট্রি করা থাকে। আমি এখন মাটির ঘর ছুঁয়ে দেখবো, তাই একটু ভিডিও করো, আমি একটু ছুঁয়ে দেখবো মাটির ঘর কেমন। আমি একটু মাটির ঘর ছুঁয়ে দেখবো। ও সেই, আমি মনে করি যে মাটির ঘর ওই ইট দিয়ে দালান করা হচ্ছে, সুন্দর একদম, খুব ভালো লাগতেছে। আহা, এখানে একটা লোক থাকলে ভালো হতো, একটা ইন্টারভিউ নিতাম। মাটির ঘরে থাকার যে অনুভূতিটা, সেটা তাদের কাছে শুনতে পারতাম, আসলেও কেমন লাগে। তাই? আচ্ছা, তাহলে আপনি বলেন যে মহরম ভাই নাকি মাটির ঘরে বসবাস করেছে এর পূর্বে। মহরম ভাইয়ের কাছ থেকে শুনি মাটির ঘর, মানে মাটির ঘরে থাকতে কেমন লাগে, কেমন অনুভূতি কেমন? খুবই ভালো আমাদের ছিল। আমাদের ছাত্ররা আলেক হওয়ার কারণে, মানে আমরা আলেক ঘর বাঁধার কারণে এটা মানে ভেঙে ফেলার পরে একটা বিষয়, মানে গরমের সময় কেমন থাকে মাটির ঘরগুলো? ঠান্ডা, গরমের সময় থাকে, খুবই আরামদায়ক থাকে মোটামুটি। আর 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 শীতের সময়গুলোতে, শীতের সময়ও মোটামুটি ভালোই গরম থাকে। হ্যাঁ, গরম থাকে মোটামুটি। তো এটা শুধু মহরম ভাই না, আমি বিভিন্ন যে প্রতিবেদনগুলো দেখেছি সেখানে আমি শুনেছি যে মাটির ঘরে একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে সবসময় গরমের সময় ঠান্ডা থাকবে আর ঠান্ডার সময় গরম থাকবে। এটা আমি শুনেছি, এবং কি এটা আমি মহরম ভাই যে বসবাস করেছে সে আমাকে জানালো, একদম মিলে গেল। তো এখানে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেবু না মালটা? হ্যাঁ, মালটা। এটা দেখেন কত সুন্দর। পাহাড়ি অঞ্চলে আসলেও কিন্তু ফল ফ্রুট এগুলো সবচেয়ে বেশি হয়। তার একটা উদাহরণ হচ্ছে, দেখেন আমরা কিছুক্ষণ হাঁটার পরেই দেখতে পাচ্ছি একটা সুন্দর মালটার বাগান। দেখেন কত সুন্দর মালটার বাগান। এখানে যারা বসবাস করে মাটির ঘরে, এখানে সব ম্যাক্সিমাম মাটির ঘর দেখতে পাচ্ছি। ওই যে আপুরা, তারপরে তাদের ছেলে মেয়েরা খেলাধুলা করছে, খুব অসাধারণ। এই কেমন আছো তোমরা? ভালো আছো? ভালো আছেন? কেমন আছেন আপনারা? কেমন আছো? ভালো আছো? থ্যাংক ইউ তোমাদেরকে, অনেক কিউট। এখন আমরা গেটে চলে যাই। এখন আমরা কিছুক্ষণ পরে আমরা ওই চা বাগানের যে সুন্দর সেগুলো আপনাদেরকে দেখাবো, ঢুকবো আর কি। আমাদের আরেকটু হেঁটে যেতে হবে। আমরা হাঁটতে হাঁটতে, বেশি না, মাত্র 3-4 মিনিট হাঁটার পরে আমরা কিন্তু ওই যে চা বাগানের যে চা বাগান মানে শুরু, সেই গেটে চলে আসলাম। এই সেই গেট। আমার সাথে আছে নাহিদ ভাই। নাহিদ ভাই, তোমার কেমন লাগতেছে? তুমি চা বাগান দেখতে যাচ্ছ?
কেমন আহ, এখন? অনেক ভালো অনুভূতি। আবার সকালের শীতকে উপেক্ষা করে আমরা চলে আসলাম হালদা বেলি চা বাগান পরিদর্শনে, এবং আমরা একটু একটু করে চা বাগানের দিকে ঢুকছি। তবে প্রথমে আমাদের ব্রেক পেতে হলো অনুমতি নিতে। অবশেষে আমাদের মাঝে আমাদের প্রিয় একজন ভাই আছে, মহরম ভাই। ওনার সাথে করে আমরা আজকে চা বাগান প্রদর্শন করার জন্য ঢুকতেছি। তবে অনুভূতিটা অনেক সুন্দর। আশা করি আমরা সামনে সুন্দর কিছু পাবো। কত সুন্দর চা বাগান! আমরা চা বাগান, দুপাশে চা বাগান, মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। খুবই অসাধারণ একটা পরিবেশ। আসলে এই চা বাগানটা অনেক সুন্দর করে করেছে, মানে রক্ষণাবেক্ষণ করা হয়, কারণ এটা প্রাইভেট সেক্টরে চলে গিয়েছে। এই জন্য আমি যতটুকু জানি এই চা বাগান সম্পর্কে 2003 সালে এই চা বাগানটি তৈরি করা হয়েছে। মানে এর পূর্বে এটা ছিল একটা জঙ্গল ছিল আর কি, বন জঙ্গল আর কি, আগাছা এরকম টাইপের। 2003 সালে এটাকে চা বাগানে রূপান্তর করা হয়, এবং কি এটা খুবই লাভজনক হয় যখন এটা কোম্পানির আন্ডারে চলে যায়। এরপর এটা লস প্রজেক্ট ছিল। ঘুরতে এসে সত্যি মনটা একদম শীতল হয়ে গেল, মনটা অনেক সুন্দর, ভালো লাগা, ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এখানে মূলত ভিডিও বা ছবি করা নিষেধ। এখানে যারা আসবেন তারা এই বিষয়টা অবশ্যই অবগত থাকবেন। এখানে এসে কোনো ভিডিও করতে পারবো না, ছবি করতে পারবো না। যদি আমরা পারমিশন নিয়ে করতেছি, পারমিশন আপনারা নিতে পারবেন। এত সুন্দর একটা চা বাগান, এখানে কোনো প্রকার ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ। আমাদের মনে হয় বের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন, মানে দিবে এরকম অবস্থা হয়ে গেছিল যদি শুধু একটু ভিডিও করছি দিকে। দেশের এত সুন্দর এগুলো রেস্ট্রিকশন রাখার কি দরকার? আমরা কি তাহলে ইন্ডিয়া যেতে হবে শুধু চা বাগান দেখার জন্য? কেরালা যেতে হবে? আমরা কি এখানে দেখতে পারবো না বাংলাদেশের চা বাগানগুলো? আমাদের কি অপরাধ? এটা ভাবে লুকিয়ে রাখার কি কি দরকার? প্রাইভেট প্রপার্টি কি নাই? আমরা কি এখানে চা তুলতে আসছি? কত সুন্দর মাটির ঘর, মাটির দেওয়াল। আচ্ছা, আপনারা কি কখনো মাটির ঘরে বসবাস করেছেন? আমরা এখানে ঘুরতে আসছি। কত সুন্দর একটা মাটির ঘর, এবং কি বাঁশের এটা বাঁশ দিয়ে কিন্তু সুন্দর করে মানে বাড়িটা বেড়া দিয়ে রাখছে। সত্যি অসাধারণ। অনেক দিন পরে এত সুন্দর এরকম বাড়ি দেখলাম। এক সময় কিন্তু বাংলাদেশে কিছু অঞ্চল আছে যেখানে কিন্তু আসলে এখনও মাটির ঘর রয়েছে, যেমন বগুড়া, ঠিক আছে, বগুড়া উত্তরবঙ্গের দিকে গাজীপুরে ঠিক এরকম মাটির ঘর রয়েছে। মাটির ঘরের বিশেষত্ব যতটুকু আমি জানা আছে, মাটির ঘরে গরমের সময় মাটির ঘরগুলো অনেক শীতল থাকে, আর হচ্ছে যে শীতের সময় এই ঘরগুলো কিছুটা উষ্ণ গরম থাকে। এখানে যতগুলো বাড়ি দেখতেছি তার সব পরিমাণ বেশি হচ্ছে মাটির ঘর। মহরম ভাই, এদিকে মাটির ঘর মানে এটা তো মানে চাইলে তো টিনের ঘর করতে পারে, এখানে তো মাটির ঘর, কারণ কি? এই কারণ এদের পরিস্থিতি খুবই খারাপ, মানে আর্থিক অবস্থা খারাপ, এটার কারণে এই জন্য মাটির ঘরে আমি যতটুকু জানি যে মাটির দিয়ে ঘর করতে অনেক টাকা খরচ হয়। অনেক টাকা খরচা হয়, এগুলা অনেক পুরাতন করতো, তাই এখন মানুষের নতুন করে করতে চায় না আর কি। টাকা পয়সা হইলে তখন করবে ইনশাল্লাহ। কত সুন্দর মাটির ঘরের সামনে শিশুরা খেলা করতেছে। হুম। এগুলো কি সনাতনী নাকি সবাই? হ্যাঁ হ্যাঁ, এখানে আশেপাশে এগুলাই, মানে এরিয়াটাই সব হিন্দু, মুসলমান নাই এদিকে? এই পারে আছে, মানে এই পাশ হিন্দু সবাই। আমরা এখন যে পাড়াটা আছি এটা হচ্ছে সনাতনী পাড়া। এখানে যতগুলো ঘর আছে সব মাটির ঘর। দেন কত সুন্দর একটা টিভি অ্যান্টেনা আকাশের। মাটির ঘরের যে বিষয়টা, এদের যারা গরিব তারা মাটির ঘর তৈরি করে, আর যারা মোটামুটি বড় লোক তারা কিন্তু আসলে মাটির ঘরে থাকে না, তাই তো? হ্যাঁ, এদিকে অনেকগুলো ঘর। হ্যাঁ, এরকম ঘর আছে আপনার গাজীপুরে দেখছি, গাজীপুরে, তারপরে গাজীপুরে যে পাহাড়ি অঞ্চল শালবাগান যেটা, তার মাঝখান দিয়ে গেলে দেখা যায় মাটি ঘর দেখা যায়। আর এটা এখানে দেখছি। একটা দিন যদি থাকতে পারতাম মাটি ঘরে তাহলে ভালো লাগতো। ঠিক আছে না? ভালো কাজ করা, এই বাড়িটা ভালো লাগলো।
অসাধারণ। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? দাদার কি মাটির ঘর আছে নাকি? সব কিন্তু মাটি করতে ভাই, আপনার আছে? আমারও মাটির ঘর। মাটির ঘরে থাকতে কেমন লাগে, মানে কেমন শীতের সময় কেমন, গরমের শীতের সময় সময় তো মনে করো বহুত কষ্ট। শীতের সময় বেশি শীতল থাকে? মানে যদি আপনার যদি ব্যাগ পানি থাকলে মানে ওটা ইয়া থাকে আর কি, বুঝলেন? আর যদি গরমের সময়টা কেমন থাকে? হ্যাঁ? গরমের সময় কি গরম সময় তো মানে মহান আশীর্বাদে তোমার ভগবান আশীর্বাদে ইয়া কারেন্ট আছে, কারেন্টের ফ্যান থাকলে তো ঝুলতে পারি, বুঝলেন না? এমনি ফ্যান যদি কারেন্ট না থাকে মোটামুটি কি শীতল থাকে? না না, এটা তো গরমের সময় আরো গরম বেশি থাকে? বেশি থাকে আর কি। আপনার ঘর কোনটা? কিন্তু সামনে থাকে চলে আসেন, পাড়ি চলে আসেন, ওই ঝুলিয়ালা ঘরটা আছে না? একটু ভিতরে দেখাতে পারবেন? কোনদিন দেখিনি মাটির ঘর, সত্যি কথা। আচ্ছা, তাহলে একটু দেখানো একটু ভালো হতো। দাদার নাম কি? আমার নাম সুমিত দাস। সুমিত দাস দাদা আমাদেরকে এখন তার ঘরটা আমাদেরকে দেখাবে, আমি রিকোয়েস্ট করাই। এখন একটু দেখবো মাটির ঘর, আমি আমার জীবনে দেখিনি, এই জন্য আপনার রিকোয়েস্ট করলাম, আপনি আচ্ছা, সরি মনে করেন না। আপনারা আসেন, আপনারা আমার দাদা আইসে চিটং থেকে, চিটং। না না না, আমি যেটা দিব এটা নিবি। আপনার ইয়া বোধে এই এত না এসেছে তো একটু কথা বলি। আপনি আপনি কি 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 করেন, মানে আপনার কি কি কাজ? আমার চা বাগান থেকে হ্যাঁ। এই ফ্যাক্টরি আছে না, হ্যাঁ, চা বাগান ফ্যাক্টরি, চা বাগানে উৎপাদন হয়েছে, হ্যাঁ। এখানে আমি ফ্যাক্টরির মধ্যে কাজ করি আমি। হ্যাঁ, আপনি কি চার পাতা তোলা হয় কি আপনার কখনো? না চা পাতা তুলি না, আমি ফ্যাক্টরির মধ্যে কাজ করি। ফ্যাক্টরিতে মানে কি কাজ করেন? আমি ওই চা পাতা উৎপাদন করি, ইয়া করি ফ্যাক্টরির মধ্যে। বুঝলেন? এটা দাদার বাড়ি না? হ্যাঁ, এটা আমার বাড়ি। ও অসাধারণ। আমরা মাটির ঘরটা দেখবো। আর এটা হচ্ছে মাটির ঘর। হ্যাঁ, এটা কয় ফুট দাদা? এটা প্রায় 40 ফুট। 40 ফুট না? হ্যাঁ লম্বায় 40 ফুট না? হ্যাঁ, 40 ফুট। আরেকটা বিষয়, যখন বৃষ্টি হয় তখন কেমন, এই কোনো ক্ষতি হয় নাকি? কোথায় বলে তুপার মোপন দিলে মনে করো এটা আপনার কত ওয়ালের মাপ কত? এটা এটা ধরো কপুর হবে, দেখেন না, 6-7 ইঞ্চি। এই সে তন্ত্র। এটাই ভিতর না? হ্যাঁ, ভিতর। ভিতরে যাবো? আসো না, দেখেন। অসাধারণ, না। সত্যি মাটির ঘর খুবই সুন্দর। আর দেখেন কত সুন্দর, এটার ওয়াল কিন্তু মোটামুটি ভাবে কি এর 6 ইঞ্চি, এটা তো পুরা 1 ফুটের বেশি। এই ওয়ালটা কিন্তু 1 ফুটের বেশি। অসাধারণ। লাইট দেন তো দেখি। এটাই হচ্ছে মাটির ঘর, আমার জীবনের প্রথম মাটির ঘর দেখলাম। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, সত্যি কথা। আমার জীবনে মানে যদি একালে মাটির ঘরে একটা থাকতে পারতাম, সেটা অন্যরকম নদী থাকতো, কিন্তু যাই হোক এটা সম্ভব হচ্ছে না এখন। আর এটা কে, তোর নাম কি? শুভপাল। কি শুভপাল। কি করো তুমি? স্কুলে পড়ি। লেখাপড়া করো। ওকে, ধন্যবাদ দাদা আপনাকে। আপনার ছেলে নেই, ছেলে মেয়ে? ওই ছেলেটা। ও আচ্ছা, নাম কি বাবু? নাম কি তোমার? দাদাকে অসংখ্য ধন্যবাদ, সে আমাদেরকে তার মাটির ঘরটা ভিতরে থেকে দেখার সুযোগ করে দিয়েছে, এজন্য অনেক ধন্যবাদ। যদিও দাদার মাটির ঘর, কিন্তু ভিতরের রাজকীয়তা অনেক সুন্দর। আর ওইটা তো দেখান না। ওটিকে ওদিকে যাওয়ার পথ? না, এটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এমনকি রুম শুধু আপনার একটাই না? একটা ছোট ভাই এটা। আচ্ছা, এটা দাদা খরচ কেমন হয় করতে আপনাদের? খরচ বলতে কারেন্টের বিলটার প্রতি বেশি ইয়া লাগে। না, আপনার এই ঘরটা করতে খরচ কেমন হয়? ও দাদা, এটা বলতে গেলে তো এটা ব্রিটিশ আমলাম বাপারা মারা বানাই গেছে। ওটা কি সেই ব্রিটিশ আমলের ওয়ালিটা? হ্যাঁ, মানে ওটার উপর আমরা মাটির আস্তর দিয়ে এখনো ওভাবে টিকে রাখছে? ওইখানে রেখে রেখেছি। মায়ের ভিটাটা আমি এখন বর্তমানে ভরে রেখেছি। ভিতরে তো ইট নেই না ওয়ালের ভিতরে? না। কি মাটির মিশ্রণে আপনারা এই মাটির ঘরের ওয়ালটা তৈরি করেন? নিশ্চয়ই তো মাটির মিশ্রণ করেন তো? অবশ্যই, এটা মাটি দিয়ে, দোআঁশ, এঁটেল, বেলে। মাটি দিয়ে যাবে। দোআঁশ আর এঁটেলের মিশ্রণ করেন? হ্যাঁ। বেলে তো দেন না? মাটি দিয়ে শুধু এক ধরনের মাটি? একটা দিন মানে এখানকার পাহাড়ি যে মাটিটা ওটা দিয়ে করেন? এটা দিয়ে করেছি আমরা। আচ্ছা। আমি যতদূর জানি মাটির ঘর গরমকালে ঠান্ডা, শীতকালে গরম, হ্যাঁ। কি সত্যি? সত্যি, এটা সত্যি। আচ্ছা, মনে করেন এখন শীতকাল আসে না? হ্যাঁ, গরম লাগতেছে ভিতরে।
ভিতরে এখন গরম, হ্যাঁ হ্যাঁ রাতের কোন ঠান্ডা, তখন ঠান্ডাতে থাকা যায় না, এমন ঠান্ডা। আমার এখনো খাটা একটা আছে, খাটটার মধ্যে আমি ঘুমাতে লেগে আমার ঠান্ডা লাগে না। বর্ষাতে পানির যে বাইরে থেকে যে পানির যে লেয়ারটা আসে তখন কোনো অসুবিধা হয় দেওয়ালের? না, আমার তখন আমাদের বর্ষার মধ্যে একটু সাথে পাবো, আমরা এটা সমাধা করতে পারি। মানে একটু সাথে বা ভয়, হ্যাঁ, এটা বা নিচের অংশটা একটু ক্ষতিগ্রস্ত হয়, এটা পরে ঠিক করে দেন না? ওটা ইয়া হয়ে যায়। এটা তো অসহায় নাহলে আবার আমাদের ইয়াতের মধ্যে কি করে। মানে জলাকার হয়ে না যায় সমস্যা এটাই। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ দাদাকে। হাফেজ, অনেক ধন্যবাদ দাদা, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। তো এখানে যতটুকু আমরা জানতে পারলাম, এখানে টোটাল 36টা মানে ঘর আছে, অর্থাৎ হয়তোবা 40টার মতো মাটির ঘর আছে এরকম, কারণ 36টা পরিবার হলে দেখা যায় কিছু ঘরে কিন্তু 2-3টা ঘর থাকে। দেখেন কত সুন্দর বাঁশের, এটা কিন্তু বাঁশ, এটা কিন্তু বাঁশের বেড়া, হ্যাঁ, বাঁশ দিয়ে এরকমভাবে করছে। তো এটা কিন্তু আসলে খুবই সুন্দর। এটা আসলে যদি কেউ বলে অর্থের অভাবে করছে, আমি বলি না, এটা অর্থের অভাবে, এটা শৌখিনতার মধ্যে থেকে করা হয়। যদিও তারা অনেক গরিব, এই জন্য মাটির ঘরে বসবাস করে। আমার কাছে মনে হচ্ছে না, আমার যদি আমার টাকা নাই, তারা কোটি টাকার করে মানে বিল্ডিং তৈরি করে, তার চেয়ে সুন্দর এই মাটির ঘরগুলো, ঠিক আছে না? আর যতটুকু জানতে পারলাম, এই মাটির ঘর কিন্তু যে দাদার ঘরটা দেখলাম, ওটা মনে হয় 100 বছরের বেশি হয়েছে, তাই বলো না? 100 বছরের বেশি হয়েছে কিন্তু। তারপরে মাটির ঘর কিন্তু কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতি হয় না, এত সহজে এগুলোর মেরামত করাও কিন্তু খুব মানে কোনো খরচ নাই। 1.5 ফুট করে। হ্যাঁ, ওয়াল প্রায় 1.5 ফুট করে। আর আমরা যে পাড়াটায় ঢুকেছি, এই পাড়াটা পুরোটাই হচ্ছে মাটির ঘর, ঠিক আছে? আর সত্যি অসাধারণ পরিবেশ, দেখেন কত সুন্দর, কত না সুন্দর লাগে মাটির ঘরগুলো, অসাধারণ অসাধারণ। পুরোটাই সনাতনী পাড়া। আমি একটু যা মাটির ঘর এবং কি দেখ খুব সুন্দর একটা, এটা হচ্ছে পুকুর, দিঘি, সত্যি অসাধারণ। আজকে আমি আপনাদেরকে মাটির ঘর এবং কি মাটির ঘর যারা বসবাস করে তাদের বসবাসে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করে সব কিছু তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের যদি এরকম ঘোরাফেরা করতে ভালোবাসেন, ঘোরাফেরার ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর সবাই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, তাই না?